নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। সজনে ডাঁটার তো অনেক রকম রেসিপি বানিয়েছেন, একবার হলেও এই নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি খেতে দুর্দান্ত লাগে, আর এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না। তাহলে আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 3-4 ঘন্টা আগে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 100 গ্রাম পরিমাণে ডাল নিয়েছি। আর আপনাদের হাতে যদি 3-4 ঘন্টা না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে গরম জলে ভিজিয়ে নিতে পারেন। এবার এই ডালের মধ্যে এক টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, স্বাদ মতো নুন আর অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিলে বড়াটা একদম নরম তুলতুলে হবে। আমি এখানে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু চামচের সাহায্যে মেখে নিতে পারেন। আমাদের ডালটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, আর নিয়ে নিচ্ছে 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এইদিকে বড়াগুলো ভাজার জন্য আমি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ভাজতে পারেন। এবারে ছোট ছোট করে আমি বড়ার আকারে বড়াগুলোকে দিয়ে দিলাম। তারপর এক পিঠি হয়ে গেলে আমি অপর পিঠি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো আমি ভেজে নেব। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। এবারে তেলের মধ্যে আমি সজনে ডাঁটাগুলোকে হালকা করে ভেজে নেব। সজনে ডাঁটাগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো সজনে ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তারপর দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নেওয়ার সময় দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তেলের মধ্যে যদি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, তাহলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আপনারা এইভাবে কিন্তু অবশ্যই তেলের মধ্যে দেবেন। তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা দেওয়ার পর হালকা করে কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, হালকা করে কষিয়ে নেব। আর কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোটা দেওয়ার পর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তবে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এতে করে মশলার ফ্লেভারটা কিন্তু আলু আর সজনে ডাঁটার মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে আলু আর সজনে ডাঁটাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেওয়ার পর আলু আর সজনে ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। বড়াটা দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নিতে হবে, এতে করে বড়ার মধ্যে ঝোলটা খুব ভালোভাবেই ঢুকে যাবে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল ডালের বড়া দিয়ে নিরামিষ সজনে আলুর রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।